সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আরও একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো জানোই তোমরা, কালকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই এই যে তো কয়দিন তো মহারানীর মতো বাবার বাড়িতে কাটিয়ে আসলাম। তো এখন সেই আবার নিজের সংসারে সারাদিন ধরে কি বলবো, গাদার খাটনি নাকি বলবো, যাই হোক। তো কাজ, মেয়ে মানুষের কাজ সেটা তো করতেই হবে। তো এই দেখো, কালকে কিন্তু এসে আমি ঘর পরিষ্কার করিনি। ঘর পরিষ্কার বলতে মানে ঝাড় দিয়েছি, ঘর মুছিনি। আর ছেলে মানুষ তো, ও শুধু প্রতিদিন ঘর, মানে একদিনও হয়তো আমি যাওয়ার পরে 15 দিন ধরে হয়তো ঘর মুছছে কিনা জানি না, একদিন হয়তো মুছছিল, জিজ্ঞাসা করছিলাম। আর ও প্রতিদিন যেভাবে ঝাড় দেয়, আর আমরা যেভাবে খুঁটিয়ে নাটিয়ে এদিকে ওদিকে কোনাকাজি দিয়ে ঝাড় দিই, তারা তো সেভাবে ঝাড় দিতে পারে না, বলো। তো ওইদিকে দেখো ঘরগুলো পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে, আর ভালো করে যদিও ঝাড় দেওয়া হয়নি, কালকে আমি ভালো করে চৌকির নিচ দিয়ে, খাটের নিচ দিয়ে পরিষ্কার করব। আর উপরে একটু ঝুলগুলা ঝাড়বো, যেহেতু আজকে শনিবার। তো এই জন্য খালি উপরে উপরে পরিষ্কার করে মানে মুছে নিলাম। তো দেখো, এখানে কিছু কাপড় ছিল, যে আমাদের কাপড়গুলো। তো কালকে তো আমি যে কাপড়গুলো আমরা পরে আসি, তো কালকেই আমি ধুয়ে নিয়েছি। আর এই কাপড়গুলো যেগুলো পরেছিলাম, তো আর ওর বাবার হচ্ছে কিছু জামা জমা ছিল, আরও কিছু আছে। তো আমি একে একে কাচবো। এই জামাগুলো না রাত্রে বাইরে ছিল, তো বৃষ্টির মধ্যে ভিজে গেছে। এই জন্য ভাবছি এই জামা আর প্যান্টগুলোই আমি কেচে দিই, তারপরে আস্তে আস্তে ধুবো। তারপরে আবার আমাদের জামা কাপড়গুলো আছে, তো সেগুলোও কাচতে হবে। তো এই দেখো, আর দেখো, যেই আমার কাপড় কাচা কমপ্লিট, তো দেখো মানে আকাশ কি বলবো, অন্ধকার হয়ে কালো হয়ে আসতেছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে এরকম। আর আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছি। আর দেখো, বাবার হচ্ছে জামা কাপড়গুলো যে কেচে দিলাম, আর আমাদেরগুলো পরে দিব। তো এই তো প্রতিদিনের মতো। আর হ্যাঁ, সকালবেলা আমাদের রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বললাম তোমাদের আজকে নিরামিষ রান্না। তো ডাল করেছিলাম। আর এই দেখো, একেই বলে খাটনি বন্ধুরা। তো বললাম না যে কি বলবো, কয়েকদিন ধরে কাজ না করে শরীরের মধ্যে কি বলবো জং ধরে গেছিলো হয়তো। তো এখানে দেখো কয়ডালি মাটি নিয়ে এসে মুখ পুরো লাল হয়ে গেছে আমার। হয়তো ক্যামেরায় বুঝতে পারতেছি কিনা বলতে পারবো না তোমাদের। তো মানে কি বলবো, একদম পুরো ঘেমে একদম একাকার হয়ে গেছি। তো ভাবছি আবারও স্নান করতে হবে হয়তো। এই জায়গাটা দিলাম কেন দেখো, তো বালি একদম কি বলবো, গত বছরও বর্ষার দিনে এখানে বস্তা দেওয়া ছিল। তো এবার ভাবছি কি ওটার বস্তার মধ্যে দিব, তো বালির মধ্যে দিব না, কি একটু মাটির থেকে মাটি নিয়ে আসলাম। এটা হচ্ছে শক্ত মাটি, এটা দেওয়ার পরে একটু শক্ত হবে। তো সারা উঠানে বস্তা দিলে ভালো হয়, তো সেটা তো দেওয়া সম্ভব না। আর এভাবে বস্তা দিলে কি হবে, ঘরগুলো একটু বালি কাদা হাত থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।